সম্রাটকে আজকে এমন একটা জুস খাওয়াবো যেটা খেয়ে একেবারে ও পাগল হয়ে যাবে। আর এই গরমকালে পাগল হতে না চাইলে এটা প্রত্যেকদিন খাও। রেসিপি শেয়ার করার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই একটা কথা একদম পরিষ্কার ভাবে, সেটা হচ্ছে আমার বরকে আমি যত রকমের ভালো ভালো জিনিস খাওয়াই আমি ঠিক তার অপোজিট বিষগুলোকে খাই। মানে সকাল সন্ধে গরম হোক বা ঠান্ডা হোক বা বৃষ্টি হোক এক গামলা চা না হলে আমার চলে না। এখন আবার আমি একা থাকি, সেই জন্য কি করি, পাকাও মেরে শুধু দুধের চা খাই, কোনো রকম জল চলে না। চিনি দিয়ে দিই এক বস্তা, এক গামলা চা এক বস্তা চিনি না হলে আমার মন ভরে না। কিন্তু আমার বর মাথা ঠুকে দিলেও আমি ওকে কোনো দিন চা দেবো না এই গরমের মধ্যে। ইনস্টেড ওকে আমি একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াবো, আর সেটা আজকে এই ভিডিওটার মধ্যে রয়েছে। চা খেয়ে আমি এখন যাব ক্লাস নিতে। আমি উল্টোডাঙ্গায় আসার পর, বা বলতে পারো যে উল্টোডাঙ্গাতে এই ফার্স্ট টাইম আমি কোথাও পড়াতে যাচ্ছি বা ক্লাস নিতে যাচ্ছি। তো তার জন্য সমস্ত বই যা যা আমি নিয়ে যাব সেগুলো বের করে নিলাম। উল্টোডাঙ্গায় আসার পর আজকে ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি ক্লাসে। মধ্যমগ্রামের বাড়িতে আমার একটা ব্যাগ ছিল যেটার মধ্যে সব রকম বই এক জায়গায় ধরে যেত, কিন্তু এখানে এই ব্যাগটা ভীষণ নাজুক, এটার মধ্যে একটার বেশি দুটো কিছু ঢোকালেই ছিঁড়ে পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে। 8:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখছি সম্রাট পুজো করছে। যেহেতু আজকে শনিবার দিন করে আমরা অনেকগুলো রিচুয়াল ফলো করি, তার মধ্যে একটা রিচুয়াল হলো ভালো করে মায়ের পুজো দেওয়া। সপ্তাহের অন্য দিনগুলোতে মালা না আনা হলেও শনিবার দিন করে ঠিকই মালা আসে। তো চলো, সম্রাটের পুজো মোটামুটি হয়ে এসেছে, এবারে ও উঠে খেতে পারবে। তো আজকে সকালবেলা সম্রাটকে কয়েকটা জিনিসের লিস্ট ধরিয়ে দিয়েছিলাম যে লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ছাতু এই সমস্ত নিয়ে আসবে। তার কারণ এই যে গরম পড়েছে, শরীরকে ঠান্ডা রাখতে হলে কয়েকটা জিনিস মেনে চলতে হবে আর কয়েকটা জিনিস খেতে হবে। সবার প্রথমে আমি ধনেপাতাগুলোকে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, বা বলতে পারো একটু না অনেকটা জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়েছি ছাতু, বিট নুন, লঙ্কা, চেপে পাতিলেবু দিয়ে দিয়েছি। আর লাস্ট মোমেন্টে দিয়ে দেবো হচ্ছে জলটা ঠান্ডাও নিতে পারো, কিন্তু সম্রাটের যেহেতু ঠান্ডা লেগে রয়েছে তাই ওকে আমি নর্মাল ওয়াটার। আমার কাছে বিটারটা নেই জানো, সেজন্য প্রথমে আমি চামচ দিয়েই গুলছিলাম, বাট তারপর সম্রাট বললো আরে তুমি চামচ দিয়ে না গুলে ডাল কাটা ইউজ করতে পারো। তারপর আমি ভাবলাম ও তাই তো, আমার কাছে তো ডাল কাটা আছে। ধনেপাতার জলটা অ্যাড করে দিয়ে আমি ডাল কাটা দিয়ে যখন ঘুটলাম দেখলাম একদম দারুণ ভাবে হয়ে গেল। আর এই যে দেখো আমাদের ছাতুর ডিঙ্ক একদম রেডি, কিন্তু এটা ঢালতে গিয়ে পুরো ফেলে দিয়েছি। মানে আমি কোনো কাজ করতে যাবো আর সেটাতে গন্ডগোল হবে না, এটা তো খুব অস্বাভাবিক ব্যাপার।